ফুটন্ত গরম পানিতে কচুরলতি দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে নিতে পারেন। লতি আমরা কম বেশি সবাই পছন্দ করি দেখা যায়, কিন্তু এটা বেছে নেওয়া আমাদের কাছে কষ্টকর মনে হয়। এজন্য আমি এমন একটা রেসিপি করে দেখাবো, এক ঝামেলায় আপনারা বেছেও নিতে পারবেন আর ভাপিয়ে নেওয়ার ঝামেলাটাও চলে যাবে। তো শুরুতেই লতিগুলোকে আমি পিচ পিচ করে এভাবে একটু কেটে নিচ্ছি। একটা লতির মাঝে 3 টুকরো করলাম আর কি। এখানে আধা কেজি পরিমাণ লতি রয়েছে। এবার আমি ফুটন্ত গরম পানিতে লতিগুলোকে দিয়ে দিব। আগে থেকে হাঁড়িতে একটু পানি বসিয়ে রেখেছিলাম, এখন আমি লতিগুলো অ্যাড করে দিলাম। তো লতিটা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিব। জাস্ট উপরের যে অংশটা এটা নরম হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখেন এটা ধরার সাথে সাথেই উপর থেকে কিন্তু এভাবে এই যে চলে আসছে, ঠিক এ পর্যায়েই এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। খুব বেশি সিদ্ধ করে নেওয়ার দরকার নেই। এতে করে হয় কি দেখেন, লতি বেছে নিতে আমাদের কাছে অনেক কষ্ট মনে হয়, আর এইভাবে নিলে হবে কি দ্রুত বেছেও ফেলতে পারবেন। আর তাছাড়া দেখা যায় লতি আবার এক্সট্রা করে ভাপিয়ে নেওয়া হয়, এই ভাপানোর ঝামেলাটাও কিন্তু একবারেই হয়ে যাবে। তো আমাদের কিন্তু কাজটাও সহজ হয়ে যাবে, আর রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, সবগুলো এভাবে বেছে আমি এই যে পিচ পিচ করে কেটে নেব, ছোটো ছোটো টুকরো করে আর কি কেটে নেব। তো বেছে নেওয়াটা কিন্তু একদম সহজ, আমি দেখিয়ে দিলাম। এই যে এই খোসাগুলো বের হয়েছে ফেলে দিব। আর দেখেন কত সুন্দরভাবে সবগুলো আমি বেছে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। রান্নার জন্য চুলায় আমি একটা প্যানে 1/3 কাপ তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা চিংড়ি দিয়েছি, দেশি চিংড়ি। চিংড়িটা দেওয়ার পর সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে চিংড়িটাকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি। তো চিংড়িটা যখন একটু ফ্রাই করে নেওয়া হয়ে যাবে, তার প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু চিংড়ির মাঝেও মশলা কষিয়ে রান্না করা যায়, তবে এভাবেই বেশি ভালো লাগে খেতে। যাই হোক, চিংড়িটা সাইডে রেখে দিয়ে আমি এখানে আবার 1/3 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আর কাঁচা জিরে বাটা 1/2 টেবিল চামচ। সব কিছু খুব ভালো করে একটুখানি নেড়ে মিক্স করার পরেই এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার 1/2 কাপ পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। সব সময় না হলুদের গুঁড়ার চেয়ে মরিচের গুঁড়োটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কালারটা মাশাআল্লাহ দারুণ হয়। সো যাই হোক, তারপর এই যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি কেটে পরিষ্কার করে রাখা লতিগুলো অ্যাড করে দিচ্ছি। তো লতিগুলো একে একে দেওয়া হয়ে গেলে মশলার সাথে খুব ভালো করে লতিগুলোকে কষিয়ে নেব। আর রেসিপিটা যদি ভালো লাগে, ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটু ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন। তো খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে আমি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। তো আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা 1/2 কাপ থেকেও একটু কম, 1/3 কাপের মতো হবে। সো যাই হোক, এখন আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখেন লতিটা কিন্তু আমার একদম রেডি। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আর এই লতি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, যেহেতু প্রথমে একটুখানি ভাপিয়ে নেওয়া হয়। তো চিংড়ি মাছটা দেওয়ার পর একটু নেড়েচেড়েই এখানে আমি অ্যাড করে দিব লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো। তাতে করে না সুন্দর একটা ফ্লেভার চলে আসে। অনেকে এবার ভাববেন মশলা কেন, অবশ্যই এভাবে দিয়ে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আপনার বেছে নেওয়ার ঝামেলাটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে আসবে। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।